রাধে রাধে ভক্তবৃন্দগণ। এখনকার যুগে সূর্যগ্রহণকে ঘিরে তৈরি হয়েছে অসংখ্য বিশ্বাস, কাহিনী, নিয়ম এবং সতর্কতা। কিন্তু আজকের ভিডিওতে আমরা শুধু একটা কথা শুনে চলে যাব না। আজ আমরা জানব অমাবস্যা আর সূর্যগ্রহণ একই সময়ে হলে আসলে কি হয়, কেন সূর্যগ্রহণ অমাবস্যাতে ঘটে, শাস্ত্রে গ্রহণকে কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে, আর গ্রহণের সময় কোন বিষয়গুলোকে নিয়ে মানুষের এত ভয়, কোন ভয় শুধুই বিশ্বাস আর কোন ভুল সত্যি আপনার ক্ষতি করতে পারে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, গ্রহণের সময় আপনি এমন কোন ভুল করতে পারেন যেটা পরে আফসোসের কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ ভিডিওটা শুধু ধর্মীয় বিশ্বাসের ভিডিও নয়, এটা সতর্কতার ভিডিও। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন কয়েকটি বিষয় বলবো যেগুলো নিয়ে মানুষ বছরের পর বছর ধরে ভুল ধারণা নিয়ে বসে আছেন। ভিডিওটি শুরু করার আগে প্রথমে আপনাদের বলে দিই, 26শে শ্রাবণ অর্থাৎ 12ই আগস্ট বুধবার হতে চলেছে চিতালগী অমাবস্যা এবং এক বিশেষ সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণটি দৃশ্য না অদৃশ্য সেটি আপনারা ভিডিওর শেষে জানতে পারবেন। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, আর এই গ্রহণের সময়, অমাবস্যার সময় সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মধ্যেই। একটি ভিডিওতে সব জানার জন্য ধৈর্য সহকারে আপনাকে শুধু ভিডিওটি দেখতে হবে। প্রথমে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া যাক। অনেকে মনে করেন অমাবস্যা আলাদা একটা ঘটনা আর সূর্যগ্রহণ একটা ঘটনা, তারপর কোনো বিশেষ দিনে দুটো একসঙ্গে ঘটলে সেটা একটা অত্যন্ত অস্বাভাবিক বা বিরল মহাজাগতিক যোগ মনে করা হয়। কিন্তু জ্যোতির্বিজ্ঞানের ভাষায় ব্যাপারটা একটু অন্যরকম। প্রতিটি সূর্যগ্রহণের জন্য অমাবস্যা প্রয়োজন, কারণ সূর্যগ্রহণ তখনই সম্ভব যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝামাঝি স্থানে অবস্থান করে এবং সূর্যের আলোক পৃথিবীর কোনো অংশে আংশিক বা সম্পূর্ণভাবে ঢেকে দেয়। আর এই অবস্থানটি ঘটে অমাবস্যার সময়, অর্থাৎ সূর্যগ্রহণ এবং অমাবস্যার মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর। তবে একটা গুরুত্বপূর্ণ শর্ত আছে, প্রতিটি অমাবস্যায় সূর্যগ্রহণ হয় না। কেন? কারণ চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের তুলনায় কিছুটা হেলে রয়েছে, তাই বেশিরভাগ অমাবস্যায় চাঁদ সূর্যের ওপর দিয়ে একটু ওপর নিচ দিক দিয়ে চলে যায়। কিন্তু যখন চাঁদের অবস্থান এমন হয় যে সূর্য, চাঁদ ও পৃথিবী প্রায় একই সরলরেখায় চলে আসে, তখন তৈরি হয় সূর্যগ্রহণ। এই ঘটনায় বিজ্ঞানীরা অত্যন্ত নির্ভুলভাবে বহু বছর আগে হিসাব করতে পারেন। এখানে একটা বিষয় মনে রাখবেন, সূর্যগ্রহণ নিজে কোনো অশুভ শক্তির প্রমাণ নয়, এটা প্রকৃতির একটি জ্যোতির্বিজ্ঞানিক ঘটনা। কিন্তু এখানে আমাদের আজকের আলোচনার আসল জায়গা, কারণ বিজ্ঞান আমাদের বলে গ্রহণ কিভাবে ঘটে, আর ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের বলে মানুষ এই ঘটনাটিকে কিভাবে দেখছে এবং কি অর্থ দিয়েছে। দুটো গুলিয়ে ফেললে সমস্যা হয়। শাস্ত্রীয় বিশ্বাসে গ্রহণকে এত গুরুত্ব দেওয়া হয় কেন? ভারতীয় ঐতিহ্যে সূর্যকে শুধু একটা নক্ষত্র হিসেবে দেখা হয়নি, সূর্যকে দেখা হয়েছে শক্তি, আলো, জীবন ও চেতনার প্রতীক হিসেবে। অন্যদিকে অমাবস্যা মানে চাঁদের দৃশ্যমান আলোকহীন পর্যায়। তাই যখন অমাবস্যার সঙ্গে সূর্যগ্রহণ যুক্ত হয়, তখন বহু ধর্মীয় ঐতিহ্যে এই সময়টিকে সাধারণ দিনের তুলনায় বেশি সংবেদনশীল বা বিশেষ সময় হিসেবে দেখা হয়। এখানে সংবেদনশীল শব্দটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এর অর্থ এই নয় যে গ্রহণের সময় হঠাৎ কোনো অদৃশ্য শক্তি এসে আপনাকে আক্রমণ করবে, বরং ঐতিহ্যের মধ্যে ধারণা ছিল এই সময় মানুষের মন, পরিবেশ ও আধ্যাত্মিক অনুশীলনের দিকে বিশেষভাবে মনোযোগ দেওয়া উচিত। কিন্তু আজকের ভিডিওতে আমরা সেসবের সাধারণ তালিকা দিতে চাই না, কারণ মানুষ ইতিমধ্যেই জানে দান করুন, জপ করুন, ভালো কাজ করুন। কিন্তু আসল প্রশ্ন হলো কোন ভুলগুলো করবেন না, কারণ ভয়ের জায়গাটা মানুষকে বেশি সতর্ক করে। আর সূর্যগ্রহণের ক্ষেত্রে কিছুটা সতর্ক সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম সতর্কতা, সূর্যের দিকে সরাসরি তাকাবেন না। এটা কোনো কুসংস্কার নয়, এটা বৈজ্ঞানিক সতর্ক। আপনি যদি ভাবেন গ্রহণ হচ্ছে তাই সূর্যকে একটু ভালো করে দেখি, তাহলে এখানেই বিপদ। বিশেষ করে আংশিক সূর্যগ্রহণের সময় সূর্যের দিকে খালি চোখে তাকানো নিরাপদ নয়। দ্বিতীয় সতর্কতা, গ্রহণের সময় সূর্যের দিকে একবার তাকালে কিছু হবে না। এই কথাটাও খুব বিপজ্জনক। অনেকে বলেন আমি তো ছোটোবেলা থেকে দেখেছি, একটু দেখলে কি হবে, মোবাইলের ক্যামেরা দিয়ে দেখব, চশমা পরে দেখব। কিন্তু সাবধান, এই কাজটি ভুলেও করবেন না, না হলে আপনার চোখের ক্ষতি হতে পারে। তৃতীয় সতর্কতা, অমাবস্যা বলে
নিজের শরীরকে কষ্ট দেবেন না। এবার আছি এমন একটা বিষয়ের দিকে যেটা আমাদের সমাজে খুব প্রচলিত। গ্রহণ মানেই অনেকে খাবার বন্ধ করে দেন, কারো কারো ধর্মীয় আচার অনুযায়ী উপবাস থাকে। কিন্তু এখানে একটি সীমা আছে। ধর্মীয় আচার পালন করতে গিয়ে যদি আপনি নিজের শরীরের ক্ষতি করেন তাহলে সেটা বুদ্ধিমানের কাজ বলা যায় না। বিশেষ করে শিশু, বয়স্ক মানুষ, অসুস্থ ব্যক্তি, গর্ভবতী নারী, ডায়াবেটিস বা অন্য কোনো দীর্ঘমেয়াদী সমস্যায় থাকা ব্যক্তি অথবা নিয়মিত ওষুধ খাওয়া মানুষ, তাদের ক্ষেত্রে উপবাস বা খাবার বন্ধ করার সিদ্ধান্ত চিকিৎসকের পরামর্শ ছাড়া নেওয়া উচিত নয়। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। অনেক সময় ধর্মীয় ভয়ের কারণে মানুষ নিজের শারীরিক প্রয়োজন উপেক্ষা করে। গ্রহণ চলছে তাই খাবো না, গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত জল খাবো না, শাস্ত্রে আছে তাই সহ্য করতে হবে। কিন্তু আপনার শরীর যদি দুর্বল হয়ে যায়, মাথা ঘুরতে শুরু করে, অজ্ঞান হয়ে যায়, তখন কি শুধু গ্রহণের নিয়ম মনে রাখবেন? না, সেখানে প্রথম দায়িত্ব হলো নিজের নিরাপত্তা। ধর্ম পালন আর নিজের শরীরকে বিপদে ফেলা এক জিনিস নয়। চতুর্থ সতর্কতাটি হলো গ্রহণ নিয়ে কোনো আতঙ্ক ছড়াবেন না। তাহলে এখন হয়তো আপনারা বলতে পারেন, তাহলে কি গ্রহণের কোনো গুরুত্বই নেই? অবশ্যই আছে। আছে জ্যোতির্বিজ্ঞানের দিক থেকে, মানবতার ইতিহাসের দিক থেকে, ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসের দিক থেকেও। কিন্তু গুরুত্ব আর ভয়ঙ্কর বিপদ এই দুটো একই জিনিস নয়। একটা ঘটনা বিরল বা আকর্ষণীয় হতে পারে, তাই বলে সেটা আপনার জন্য শুভ হবেই এমন সিদ্ধান্ত বিজ্ঞান দেয় না। এবার আসল প্রশ্ন, অমাবস্যা আর সূর্যগ্রহণ একই সময়ে হলে কি প্রকৃতির শক্তি বদলে যায়? এই প্রশ্নটাই সবচেয়ে বেশি মানুষ জানতে চায়। অনেক আধ্যাত্মিক ব্যাখ্যায় বলা হয় গ্রহণের সময় মহাজাগতিক প্রভাব বা সূক্ষ্ম শক্তির পরিবর্তন ঘটে। কিন্তু এখানে আমাদের খুব সতর্ক থাকতে হবে। বৈজ্ঞানিকভাবে এমন কোনো প্রতিষ্ঠিত প্রমাণ নেই যে সূর্যগ্রহণের কারণে হঠাৎ মানুষের ভাগ্য, কর্মফল বা ব্যক্তিগত জীবনের ঘটনা নির্দিষ্টভাবে বদলে যায়। তবে গ্রহণের সময় কিছু বাস্তব পরিবর্তন অবশ্যই দেখতে পারবেন, যেমন আকাশে আলো কম হয়ে যাওয়া, পরিবেশের তাপমাত্রা সাময়িকভাবে পরিবর্তন হওয়া। এই সব পরিবর্তনগুলো আপনারা লক্ষ্য করবেন। এবার ভিডিওটি একটু মন দিয়ে শুনুন, কারণ এখানে আমরা এমন কিছু প্রচলিত ভয়ের কথা বলবো যেগুলো মানুষ বহু বছর ধরে শুনে আসছে। প্রথম প্রশ্ন হলো, গ্রহণের সময় নাকি খাবার নষ্ট হয়ে যায়। এই ধারণা বহু সংস্কৃতিতে পাওয়া যায়, কিন্তু গ্রহণের সময় খাবার বিষাক্ত হয়ে যায় এমন কোনো সাধারণ বৈজ্ঞানিক নিয়ম নেই। খাবার নিরাপদ রাখার মূল বিষয় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, সঠিক তাপমাত্রা, সঠিক সংরক্ষণ এবং খাবার কতক্ষণ বাইরে ছিল। সূর্যগ্রহণ নিজে কোনো খাবারকে জাদুর মতো বিষে পরিণত করে না। কিন্তু একটা মজার বিষয় আছে, যদি আপনি রান্না করা খাবার অনেকক্ষণ বাইরে রেখে দেন, বিশেষ করে গরম ও আর্দ্র পরিবেশে, তাহলে জীবাণু বৃদ্ধি পেতে পারে। তাই খাবার নষ্ট হওয়ার কারণ গ্রহণ নয়, ভুল সংরক্ষণ। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় মানুষ ভুল কারণকে দোষ দেয়। গ্রহণের সময় গর্ভবতী নারীরা বাইরে বেরোতে পারবেন না, এই ভয়, এই বিষয়টি নিয়ে সমাজে ভয়ের মাত্রা অনেক বেশি। কেউ বলেন বাইরে গেলে শিশুর ক্ষতি হবে, কেউ বলেন কাঁচি ব্যবহার করা যাবে না, কেউ বলেন ছুরি ব্যবহার করা যাবে না, কেউ বলেন শরীরে দাগ পড়ে যাবে, আবার কেউ বলেন গ্রহণের আলো গর্ভস্থ শিশুর ওপর বিশেষ প্রভাব ফেলবে। সূর্যগ্রহণের সময় সাধারণ মানুষের মতোই গর্ভবতী নারীদের প্রধান বাস্তব সতর্কতা হলো সূর্যের দিকে সরাসরি না তাকানো এবং স্বাভাবিক স্বাস্থ্য নিরাপত্তা বজায় রাখা। গ্রহণের কারণে গর্ভস্থ শিশুর শরীরে নির্দিষ্ট ধরনের জন্মদাগ তৈরি হবে এমন দাবির বৈজ্ঞানিক ভিত্তি নেই। তাই ভয় দেখিয়ে গর্ভবতী নারীকে সারাদিন অস্বস্তিতে রাখা উচিত নয়, বরং তাকে শান্তিতে থাকতে দিন। তার শরীরের প্রয়োজন অনুযায়ী খাবার, জল এবং ওষুধ নিন। চিকিৎসকের নির্দেশ মেনে চলুন। আর যদি ধর্মীয় বিশ্বাসের কারণে কোনো নিয়ম পালন করতে চান, তাহলে এমনভাবে পালন করুন যাতে তার স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ে। এবার আসি রাহু কেতুর কথায়। ভারতীয় পুরাণে সূর্যগ্রহণকে বোঝাতে রাহু কেতুর কাহিনী অত্যন্ত পরিচিত। সমুদ্র মন্থনের পর অমৃত পাওয়ার ঘটনা, সেখানে রাহু দেবতাদের মধ্যে বসে অমৃত পান করতে গেলে সূর্য এবং চন্দ্র তাকে চিনে ফেলেন। বিষ্ণু তাকে শাস্তি দেন, কিন্তু অমৃতের স্পর্শ পাওয়ায় সে অমর হয়ে যায়। আর তারপর থেকেই সূর্য ও চন্দ্রের প্রতি তার শত্রুতা। এই পুরাণ কাহিনীর সঙ্গে গ্রহণকে যুক্ত করা হয়েছে। এটা আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ পৌরাণিক ব্যাখ্যা, কিন্তু এটাকে জ্যোতির্বিজ্ঞানের বাস্তব কারণ হিসেবে বলা যাবে না। বিজ্ঞানের ব্যাখ্যা হলো চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে সূর্যের আলো আংশিকভাবে বা সম্পূর্ণভাবে আড়াল করে।
দুই ধরনের ব্যাখ্যা, দুই আলাদা জগতের ভাষা। এটাকে সম্মান করতে হলে অন্যটাকে অস্বীকার করতে হবে এমন নয়। কিন্তু আজকের দিনে ভয়ের সবচেয়ে বড় কারণ কি? ভুল তথ্য। একটা ভিডিও ভাইরাল হলো, গ্রহণের দিন বাড়িতে এই জিনিসটি রাখুন। আরেকটা ভিডিও, এই কাজ করলে সর্বনাশ। আরেকটা ভিডিও ভাইরাল হলো, গ্রহণের পরে আপনার জীবনে মৃত্যু আসতে পারে। আর একটা, এই সময় ঘুমালে বিপদ। এগুলো শুনে কেউ কেউ এতটা ভয় পেয়ে যান যে স্বাভাবিক জীবনযাপন বন্ধ করে দেন। এখানে আপনাকে একটা কথা বলি, ভয় দেখিয়ে ধর্মীয় শিক্ষা দেওয়া আর সতর্ক করা এক জিনিস নয়। সতর্কতা হলো সূর্যের দিকে তাকাবেন না, চোখের ক্ষতি হতে পারে। আর ভয় দেখানো হলো সূর্যের দিকে তাকালে আপনার জীবনে বিপদ আসবে। দুটোর মধ্যে পার্থক্য আছে। প্রথমটি বাস্তব নিরাপত্তা আর দ্বিতীয়টি অযাচাইকৃত ভয়। গ্রহণের সময় কোন কাজগুলো সত্যি বিপজ্জনক এগুলো মনে রাখবেন। প্রথমত, খালি চোখে সূর্য দেখা, সাধারণ সানগ্লাস দিয়ে সূর্য দেখা, ভুল সোলার ফিল্টার ব্যবহার করা, বাচ্চাদেরকে কোনো সুরক্ষা ছাড়া সূর্য দেখতে দেওয়া, গ্রহণ দেখতে গিয়ে ছাদে, রাস্তায় বা উঁচু জায়গায় অসতর্কতাভাবে দাঁড়ানো, শুধু ধর্মীয় নিয়মের ভয়ে প্রয়োজনীয় খাবার বা ওষুধ বন্ধ করে দেওয়া, ভাইরাল পোস্ট দেখে আতঙ্কিত হয়ে সিদ্ধান্ত নেওয়া, গ্রহণের নাম করে ভুয়া পণ্য বা ভুয়া আচার অনুষ্ঠানে টাকা খরচা করা। এগুলো নিয়ে সত্যি সতর্ক হওয়া দরকার। আর একটা বড় ভুল, গ্রহণকে কেন্দ্র করে প্রতারণা। হ্যাঁ, এটাও কিন্তু হতে পারে। মানুষ যখন ভয় পায় তখন তার কাছ থেকে টাকা নেওয়া সহজ। কেউ বলবে আপনার ওপর গ্রহণের ছায়া পড়েছে, আপনার জন্মছকে বিপদ, এই বিশেষ পূজা না করলে সমস্যা হবে, এই তাবিজ না নিলে ক্ষতি হবে, আজই টাকা পাঠান। এইভাবে করে মানুষকে ঠকানো খুব সম্ভব হয়ে পড়ে। আপনি যদি কোনো ধর্মীয় আচার পালন করতে চান, করুন, কিন্তু ভয় দেখিয়ে কেউ যদি আপনার কাছ থেকে টাকা দাবি করে তাহলে সতর্ক হন, বিশেষ করে অনলাইনে। কারণ গ্রহণকে কেন্দ্র করে আবেগ তৈরি হয়, আর আবেগকে কাজে লাগিয়ে প্রতারণা করাও সহজ হয়ে ওঠে। এতক্ষণ জানলাম গ্রহণের সময় কি করবেন কি করবেন না। এবার চলুন ছোট্ট করে জেনে নিই গ্রহণের পরে কি করবেন। এখানে অযথা আতঙ্কের দরকার নেই। আপনি যদি ধর্মীয় কারণে স্নান করতে চান, করতে পারেন। যদি পূজা বা প্রার্থনা করতে চান, সেটাও করতে পারেন। যদি বাড়ির কোনো আচার থেকে পালন করেন, কিন্তু মনে রাখবেন এই কাজগুলো ধর্মীয় বিশ্বাসের অংশ। এগুলো না করলে বৈজ্ঞানিকভাবে আপনার ওপর বিপদ নেমে আসবে এমন কোনো প্রমাণ নেই। আর গ্রহণের পর খাবার ফেলে দেওয়ার আগে ভেবে দেখুন খাবার কি সত্যি নষ্ট হয়েছে কি না। খাবার দীর্ঘক্ষণ বাইরে থাকলে অবশ্যই নিরাপত্তার বিষয়টি দেখুন। কিন্তু শুধু গ্রহণ হয়েছে বলে খাবার বিষাক্ত হয়ে গেছে, এই বৈজ্ঞানিকভাবে এটি ঠিক নয়। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।